এত সুন্দর কিউট কিউট পুডিং দেখবো নাকি খাবো বলেন তো, সেটাই বুঝতে পারতেছি না। কিন্তু এই পুডিং বানাতে গিয়েই কি যে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো সেটাও বলবো। গতকাল হলো এই সুন্দর সুন্দর কিউট পুডিংগুলো বানিয়েছিলাম চায়ের কাপে, তো সেটাই শেয়ার করব আজকে। তো পুডিং বানানোর জন্য প্রথমে এখানে হলো দুধটা ছেঁকে নিচ্ছি। এখানে হাফ কেজির একটু বেশি আছে দুধ। প্রথমে হলো খুব ভালো করে জাল করতে হবে। আর এই যে দেখেন অবস্থা, পুরো সিংটা আমার দুধে ভরে গেছে। দুধের প্যাকেট কাটতে গিয়ে হাত থেকে ছুটে পড়ে 4 ভাগের 2 ভাগ দুধই পড়ে গেছে। কেমনে যে হাত থেকে ছুটে পড়ে গেল সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, কি আর করা, যতটুকু অবশিষ্ট আছে সেইটুকু দিয়েই বানাবো। তো এখানে হলো দুধটা আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। খুব ভালো করে জাল করে নিতে হবে। 2বার বলক তুলে হলো অল্প জালে বেশ কিছুক্ষণ হলো চুলার উপর রেখে দিব। আর এদিকে হলো ক্যারামেলটা বানিয়ে নিব। এইখানে 2 চামচের মতো চিনি দিয়েছি, মানে বড় 2 চামচের মতো চিনি দিয়েছি। আর তাতে সামান্য একটু পানি দিব। এই সামান্য পানি দিলে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দর হয় আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে না। তো অল্প আঁচে হলো অনবরত নাড়া দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। আর ক্যারামেল বানানোর সময় কিন্তু নাড়াটা দিতেই হবে, না হলে চারপাশে পুড়ে যাবে, দেখা গেল মাঝখানে হবে না। আর এখানে হলো 6টা ছোট ছোট চায়ের কাপ নিয়েছি। ক্যারামেলটা বানিয়ে নিয়েছি আর কাপগুলোতে হলো ঢেলে নিব। এটা সেট হতে থাকুক আর আমি পুডিংয়ের মিশ্রণটা হলো বানিয়ে নিব। এখানে আমি 3টা ডিম নিয়েছি, 1 চামচের মতো চিনি নিয়েছি আর সামান্য 1 চিমটির মতো লবণ দিয়েছি। লবণ অনেকে দেয় না, বাট মিষ্টি জাতীয় খাবার আমার একটু লবণের ছিটা দিলে ভালো লাগে, তো আমি এর জন্য লবণটা দিয়েছি আর কি। আর এই তো মিক্সড করে নেব। পুডিংয়ের ডিম আর দুধের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে। তো আমি এখানে 700 গ্রাম দুধ জাল করে 500 গ্রামের মতো করে নিয়েছি, মানে হাফ কেজির মতো দুধ করে নিয়েছি। আর হাফ কেজি দুধের জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। তো এখানে জাল করা দুধ আর 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো দিয়ে হলো মিক্সড করে এখন একটা ছাঁকনি দিয়ে এই তো ছেঁকে নিলাম। তো ছেঁকে নিয়ে চায়ের কাপগুলোতে হলো পরিমাণ অনুযায়ী ঢেলে নিব। মানে চায়ের কাপটা আমি একদম পুরোপুরি দিচ্ছি না, মুখের কাছ থেকে একটু খালি রেখেছি আর কি। তো আমার হাফ কেজি দুধে 6টা চায়ের কাপ একদম পারফেক্টভাবেই ঠিকঠাক হয়ে গেছে। একটা কড়াইতে হলো কিছুটা পানি গরম করে নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডের চারপাশে আমি এরকম চায়ের কাপগুলো বসিয়ে দিয়েছি। আপনারা কাপগুলো রাইস কুকারের ভাপেও এরকম বসাতে পারেন। তো ঢেকে দিয়ে 30 মিনিটের মতো অপেক্ষা করব। আগের ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি কারণ ওটাতে পানি জমা হয়ে পড়তেছিল চায়ের কাপগুলোতে, তো এর জন্য আবার পরবর্তীতে উপর দিয়ে একটা টিস্যু দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনাটাও আমি চেঞ্জ করে দিয়েছি। তো এটা হতে 35 থেকে 40 মিনিটের মতো লেগেছে। একটা কাঠি দিয়ে হলো দেখব ভিতরটা ঠিক মতো হয়েছে কিনা। তো কাঠিটা কিন্তু একদম শুকনা শুকনায় উঠে আসছে, তার মানে হলো পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে। নামিয়ে নিব, কিছুক্ষণ ঠান্ডা করে নিব, মানে একদম গরম অবস্থায় নর্মাল ফ্রিজে রাখবো না, বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা করে তারপর হলো 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। আর এই তো 2 ঘন্টা পর হলো বের করে নিলাম। তো একটা ছুরির সাহায্যে হলো পুডিংয়ের 4-5টা একটু আলগা করে নিব। তারপর একটা পিরিজে খুব সাবধানে ঢেলে নিব। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই প্রথমবার হলো চায়ের কাপে পুডিং বানালাম। আমার হাতের পুডিং সবসময় পারফেক্ট হয়, আর এই চায়ের কাপে হলো প্রথমবার পুডিং বানালাম। তো ছুরি দিয়ে 4-5টা কাটতে গিয়ে মানে কেটে গেছে আর কি। পুডিং কিন্তু ভাঙেনি। তো যাই হোক, পুডিংগুলা একদম পারফেক্ট হয়েছে। ডিম আর দুধের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে পুডিং পারফেক্ট হবেই। তো এই হলো আমার কিউট ছোট্ট ছোট্ট পুডিং। পুডিংগুলো শুধু দেখতেই ইচ্ছে করতেছিল, এত সুন্দর লাগতেছিল, খাবো আর কি বলেন। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।